আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি সিয়াম আফিয়া ভ্যারাইটিস বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি আপনাদের পাশে ডিবিএম আব্দুল্লাল মামুন। অনেক কনকনে শীতের মাঝে কিন্তু আজকে আমি ছাদে আমার নার্সারিটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু বিশাল আকৃতির একটা বড় বেগুন ধরে রয়েছে, এবং কি তার পাশে কিন্তু আরেকটি বেগুন হচ্ছে, এবং কি গাছের কন্ডিশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, এবং কি অনেকগুলা ফুল কিন্তু চলে আসছে। আমরা ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা গাছগুলো দেখানোর চেষ্টা করবো। আর গাছগুলো আমি অনেক দিন পরে ছাদে দেখতে আসলাম। গাছগুলো দেখে আমি আসলে মন থেকে মুগ্ধ হয়ে গেছি, কারণ প্রত্যেকটা গাছের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রত্যেকটা গাছে জোয়ার আসছে নতুন করে। দেখেন এই আরেকটা গাছ, এই একটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে কতগুলা বেগুন ধরেছে, অলরেডি ধরছে, বাট বেগুন কিন্তু অলরেডি টিকে গেছে। এগুলার মৃত্যুবরণ করার কোনো প্রশ্নই আসে না, আল্লাহর কাছে এই আশাটা করি। আর গাছের কন্ডিশনটা কিন্তু অনেকটা ভালো, শুধু এই দুইটা গাছ না, প্রত্যেকটা গাছ কিন্তু কন্ডিশন অনেক ভালো, দেখতে অনেকটা ভালো লাগছে। এই যে আমার বাড়িতে কিন্তু আরেকটা আপনারা দেখতে পারতেছেন কি গাছ, মেহেদি গাছ লাগাইছে, মেহেদি গাছ লাগাইছে। এই যে এই গাছগুলো আপনার ছোট, বাট তারপরেও অনেকগুলো দেখেন ফুল আসছে। আশা করি প্রত্যেকটা ফুল টিকে যাবে। এই যে কিন্তু এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, আসলে আমি বুঝতে পারতেছি না পেঁপে গাছের সিজনটা আসলে গরমের দিনে নাকি শীতের দিনে। সম্ভবত পেঁপে গাছের সিজনটা গরমের দিনে, কারণ এই যে পেঁপে গাছটা কিন্তু অনেকটা অসুস্থ লাগতেছে, অসুস্থ কারণে পেঁপে গাছটা কিন্তু বড় হচ্ছে না। তার পাশে এই যে মরিচের গাছগুলো আলহামদুলিল্লাহ একটা ভালো টল টল করতেছে শীতের দিনে গাছগুলা। এইটা হচ্ছে আমার এই যে ভাবির মতো, নতুন ভাবির মতো আর কি টমেটো গাছ দেখছেন, তাই না? আসলে নতুন ভাবির মতো টমেটো গাছ কিনলে বললাম, নতুন ভাবি যখন বাড়িতে আসে দেখতে কিন্তু আসলে টমেটোর মতোই লাগে। দুঃখে বললাম কথাটা, কিসের জন্য দেখেন কত শক্তিশালী একটা গাছ, কিন্তু কোনো কাজের না। নতুন ভাবি যেমন বাসায় এসে কোনো কাজ কাম করতে পারে না, ঠিক তেমনি এই এত বড় টমেটো গাছ কোনো ফল দিচ্ছে না আমাকে। অন্যান্য গাছগুলো কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফল দেওয়া শুরু করছে, কিন্তু এগুলো ফুল আসতেছে কেন যে বুঝতে পারতেছি না, যে ফুলগুলো টিকতেছে না। কিন্তু মাশাআল্লাহ গাছটা দেখতে মনে হয় ভাবি নতুন নতুন ভাবি বাড়িতে আসার পর পুরান হয়ে যাওয়ার পরে যেমন কাজ কাম শিখে আস্তে আস্তে এরকম মনে হয় একটু বয়স হওয়ার পরে মনে হয় এটা ফল দেওয়া শুরু করবো। এর আশাবাদী আমি এখন। যাই হোক, পরবর্তী সময়ে দেখি কিছুদিনের মধ্যে কী হয়। ওকে, তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা জুঙ্গি বেগুন গাছ দেখছেন। জুঙ্গি বেগুন গাছগুলা কতটা সুন্দর লাগতেছে, যদি বেগুনও নাও ধরে তাও কিন্তু নতুন বইয়ের মতো সেজে গুজে আছে গাছগুলা। আজকে আমার এই ছাদে উঠে মনে হচ্ছে যে একটা কোন রচনাতে পড়ছিলাম, সজলা সুশলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ। আসলে মনে হচ্ছে এই সোনার বাংলাদেশটা আমি আমার নিজের হাতে এই নার্সারির মাধ্যমে প্রকাশ করতে পারবো বাংলাদেশের মুখে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন বড় একটা মাছের মধ্যে কিন্তু আমি অনেকগুলা লাউ গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো আসলে আমি পাশ দিয়ে সরাসরি দেখতেছি, অনেকটা ভালো লাগছে, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি লাউ গাছগুলো দেখে। প্রত্যেকটা লাউ গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর মলিন, এই গাছের পাতাগুলো যদি ভর্তা করে আসলে কাঁচামরিচ দিয়ে খাই অনেকটাই টেস্ট লাগবে। আমি ছোট্ট সময় আমি প্রায় সময় আমার আম্মুকে বলতাম, আম্মু তুমি আমাকে এই যে লাউয়ের পাতা ভর্তা করে দেবে। দেখেন আলহামদুলিল্লাহ লাউ গাছগুলো কতটা বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আশা করি আল্লাহর রহমতে আমার গাছগুলোর মধ্যে প্রত্যেকটা লাউ আসবে। দেখেন একটা লাউ গাছের যে একটা ডুগাগুলা কি মোটা মোটা দেখছেন, আপনারা একটু জুম করে দেখানোর চেষ্টা করি, অনেকটাই ভালো লাগতেছে। আচ্ছা, তার পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে আসলে এই বটবটি গাছ, এই বটবটিগুলো আসলে মনে হয় ক্যান্সার হয়েছে, এই কারণে বড় হচ্ছে না। কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না এই গাছের, জানি না কিসের জন্য। হয়তো বা এগুলার মাটিতে সার বিষ কম হয়েছিল, এই জন্য হয়তো এমন। তার পাশে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, যে টমেটো গাছগুলো আমরা কিন্তু এক মাছা থেকে আরেক মাছে ট্রান্সফার করছিলাম, সেই মাছায় নতুন মাছে কিন্তু এই গাছগুলা অলরেডি মাটিতে সম্ভবত শিকড় জ্বালিয়েছে, এই কারণেই মোটামুটি ভালোই বড়, অনেক শীঘ্রই বড় হচ্ছে। তার পাশে দেখতে পাচ্ছেন এখানে মরিচ গাছ, এই মরিচ গাছটা তেমন কন্ডিশনে ভালো না, তারপরেও বিষ দিচ্ছি প্রতিনিয়ত 2-3 দিন পর বিষ দেওয়াচ্ছি রাজবাইকে দিয়ে। মোটামুটি হয় কিছুদিনের মধ্যে গাছগুলা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। এই গাছটা মোটামুটি এখন সুস্থ। দুইটা গাছ কিন্তু ওখানে অনেকটা অসুস্থ ছিল,
তার পাশে এসে দেখতে পারতেছেন আমরা যে বাড়িতে মাটি যেখানে আর কি রান্না বান্না করতো তার পাশে কিন্তু এরকম 12 মাসি মরিচ গাছ প্রায় বাড়িতে দেশে বাড়িতে দেখতাম লাগানো থাকতো। সারা বছরকার বছর এই মরিচের গাছ দিয়ে কিন্তু পুরো ফ্যামিলি চলে যেত। যাই হোক, তার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিম গাছ। সিম গাছের জন্য এই যে মাছাটা দিছি আমার মনে হয় সে পারফেক্ট মাছাটা, প্রত্যেকটা গাছ অনেক ভালোভাবে উঠছে। এই পরিপূর্ণ সুস্থ মনে করতেছি, ফিল করতেছি যে এই গাছগুলা দেখেন পাতাগুলা গাছের ডোগাগুলা অনেক ভালোভাবে বড় হয়ে যাচ্ছে। দেখেন কোন উপরে পর্যন্ত আর কি ডোগাগুলা। হ্যাঁ, শুধু তাই না, আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু বর্তমানে এখন আপনারা দেখতে পারবেন সিম গাছেও কিন্তু আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে। দেখেন এই যে ফুল, আশা করি কিছুদিনের মধ্যে সেই ফুলগুলোর মধ্যে সিম ধরবে। তার পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন করে লাগিয়েছিলাম আরও, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছ পাশে আছে এখানে একটা বড় লাউ গাছ। এই লাউ গাছটা ফার্স্ট টাইম আমি রাজু ভাই লাগাইছিল। এটা কিন্তু জাংলার উপরে উঠে গেছে অলরেডি। এই দেখেন লাউয়ের কলি আসে নাই, কিন্তু আশাবাদী যে অতি শীঘ্রই লাউ ধরবে গাছের মধ্যে। এটা হচ্ছে আমার জানলার উপরে পাশটার কি আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাচ্ছি আরেক সাইডে, যেখানে আমি আমার যেখানে ছাদের উপরে মাটি ফালি আর কি আপনার করছি লাল শাক বুনছি। এখানে পাশে আপনারা দেখতে পারতেছেন কিছু আলু লাগিয়েছিলাম, প্লাস পাশে হচ্ছে কি এটা হচ্ছে পেঁয়াজ গাছ। হ্যাঁ, তারপরে আছে এর কিছু ফুল গাছ লাগিয়েছিলাম। আপনারা যদি একটু সময় আমার কাছে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমি যেখানে মাটি লাগিয়ে ডাইরেক্ট সরাসরি বীজ বপন করে লাল শাক উৎপাদন করার চেষ্টা করতেছি। এই যে দেখেন এগুলো হচ্ছে লাল শাকগুলা আসলে আমার গাছের থেকে আমার ফল্টের কারণ এত লাল শাক কিন্তু এক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ দেখেন কি পরিমাণ লাল শাক এখানে বুনে দিছে আল্লাহ। যাই হোক, যতদূর হয় আমি চেষ্টা করতেছি 2-1 পাতা হওয়ার পরে কিন্তু এখানে আমি করে দিব, লাল শাক উঠিয়ে দিব। ওকে, এই যে এখানে পাশে আছে আরও লাল শাক প্লাস আরেকটি সিম গাছ বড় আকৃতির। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিয়াম অফ ভ্যারাইটিস বিজনেসের পাশে থাকবেন। আরেকটা কথা বলে যাচ্ছি, বর্তমানে কেন এই কাঁচা বাজারের দাম কমছে জানেন? একমাত্র আমি মনে হয় যে এখানে সবজি আবাদ করতেছি বিদায় আমার মনে হয় যে বাংলাদেশে বর্তমানে কাঁচা বাজারের দাম অনেকটাই কমে যাচ্ছে। আমার উসুলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কম মূল্যে এই কাঁচা সবজিগুলা কমে পাচ্ছেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিয়াম অফ ভ্যারাইটিস বিজনেসের পাশে। আল্লাহ হাফেজ।